মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন চুপ রয়ে গেলেন, ওই মাঝি বারবার ওনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। মাঝি আল্লাহর ওলি মালিক ইবনে দিনারকে গালাগালি করতে লাগলো। আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চুপ রয়ে গেলেন, ধৈর্য ধারণ করলেন। দেখা যায় ওই ব্যক্তি যখন নৌকাটা স্টার্ট করলো, কিন্তু দেখা যায় স্টার্ট হয়েছে, কিন্তু যেই নৌকার ভিতরে মালিক ইবনে দিনার উপস্থিত ছিলেন, দেখা যায় নৌকা স্টার্ট হয়েছে কিন্তু সামনে আগাইতে পারে না। গালি দিয়েছে হায় আল্লাহর একজন খাঁটি ইমানদার ওলিকে গালি দিয়েছে। আচ্ছা, ওলির কথা আল্লাহ শুনে না? শুনে তো। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে অসংখ্য এই যে আসমান এবং জমিনটা টিকে আছে মওলার বন্ধুদের কারণে। হোক সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেলেন, আর ওই ব্যক্তি না গালিগালাজ করতে শুরু করলো। নৌকা যেন স্টার্ট দিলেন, ওই সময় দেখা যায় নৌকা আর চলে না। ওই সময় সাগর থেকে অসংখ্য হাজার হাজার মাছ, ওই মাঝির জবানটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন্ধ করে দিলেন। ওই মাছগুলা হাজার হাজার মাছগুলা আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নৌকার সামনে এসে করে প্রত্যেকটা মাছের মুখের ভেতরে এক একটা করে স্বর্ণে অথবা দিনার নিয়ে কারা হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রে, এই সমস্ত মানুষের কাছে যদি আমি মালিকের লজ্জা হয়, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো। আল্লাহ তুমি তো মানুষের অন্তরে জানি, মনের খবর জানো। আল্লাহ তুমি আমাকে আজকে দিনের জন্য বেইজ্জতি করিও না। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দোয়া কবুল করেছেন আর বলেছেন, মালিক রে, তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তোমাকে এই মালিকের কাছে ও মানুষের কাছে তোমাকে লজ্জা দেব না। এমন ভাবে আমি আল্লাহর কুদরত সেখানে অবস্থান করবে, মালিক রে, তুমি কিন্তু অবাক হয়ে যাবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে দেখলেন হাজার হাজার নদীর মাছগুলা মুখের ভিতরে করে এক একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে হাজিরা দিয়েছে। জবান খুব বন্ধ রাখবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাজিরা দিয়েছে? কারণ হচ্ছে আল্লাহর ওলিদের অপমান, আল্লাহর ওলিদের অপমান ওলিরা সহ্য করলো এই জমিনে, ওলিরা সহ্য করলো, মহান আল্লাহ সহ্য করেন না। আল্লাহ মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দেখেছেন, ওনার দোয়াকে কবুল করেছেন। আল্লাহ বলেন, মালিক রে, তুমি চিন্তা করো না, দুশ্চিন্তা হয় না, আমি আল্লাহ সব দেখেছি, সব শুনেছি। আল্লাহ কি শুনে না? আপনি আমি যে সুবহানাল্লাহ কইতেছি, এটা আল্লাহ শুনতেছেন না? এই এখানে আওয়াজ বন্ধ করলে, আওয়াজ বন্ধ করার সময় নেই, কেন যা পারেন তাই জবানটা খুলিয়া বলবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদেরকে দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করা লাগে না, দুনিয়ার কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহর ওলিরা যেই দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি ভাবে তাদেরকে বিজয় দান করেছে, ঠিক না? বিশেষ অংশে বলার মধ্যে দুঃখ মিলে আসলে সত্যি মানে কথাবার্তা কইতেছেন আজকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ
সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওলিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে কেরামতি আধ্যাত্মিক শক্তি দান করেন। কোনো মানুষের হাতের থেকে শক্তি দান করেন নাই। সেনাবাহিনীর কোনো প্রয়োজন হয় না, পুলিশ বিডিআর আর্মির কোনো প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে থাকে, ঠিক না? ওলিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের সাহায্য নেওয়া নাই। ওলিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর মদদ থেকে আল্লাহ তাআলা সরাসরি সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওলিদেরকে মানার দরকার আছে না নাই? যাদের মাধ্যমে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যাদের মাধ্যমে শান্তির ধর্ম ইসলামকে প্রচারণা করতে আমরা পেরেছি বা পারতেছি, এদেরকে স্মরণ করার দরকার আছে না নাই? আমরা দেশের মধ্যে তো অনেকে ওলি মানে না, ঠিক না? সবাই না, কিছুগুলা মানুষ আছে ওলিদেরকে দেখতে পারে না। ওলিদের শান ও মান গাইলে তারা একটু সমস্যা হয়। কিন্তু দেখেন, যে ওলি আউলিয়ার মাধ্যমে আপনি আলিম হয়েছেন, আমি আলিম হয়েছি, আপনারা মুসলমান হয়েছেন, আমরা ইসলাম ধর্ম পেয়েছি, তাকে সম্মান করা উচিত নাকি? উচিত না? যেই জায়গার মধ্যে ওলি আউলিয়াদের পদধূলি পড়েছে, হক্কানি খাঁটি আল্লাহর ওলিদের পা মুবারক পড়েছে, সেখানে সোনায় পরিণত হয়ে গেছে, ঠিক না? আল্লাহর ওলি দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতে পাইলেন অসংখ্য অগণিত মাছ আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি পাগল হইয়া নদীর ভিতর থেকে হাজার হাজার মাছেরা একটা করে স্বর্ণ মুদ্রা, একটা করে কয়েনগুলা উঠাইয়া বলতেছে, এ মাঝি রে, তোমার কতগুলা স্বর্ণের দরকার? ইমাম মালিকের টাকার জন্য যাইতে দেয় নাই, বলছিল কয়েন দাও, টাকা দাও, তারপরে তোমাকে বিদায় দেব, নৌকা ছাড়বো। কিন্তু আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনেন, জানেন এবং আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ মালিক ইবনে দিনারকে অপমান করলেন না, লজ্জা দিলেন না। সম্মান দেওয়ানের মালিক কেডা? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ। আল্লাহ বলেন, আমি কাউকে লজ্জিত করি, আবার কাউকে আকাশচম্বী পর্যন্ত সম্মান দিয়ে থাকি। সম্মান দেওয়ান আর ইজ্জত দেওয়ানের মালিককে বিশ্বাস করি তো আমরা। মালিক ইবনে দিনারের কাছে ওই মাঝিরা বুঝতে পারল না, বলতেছে, আল্লাহর ওলি রে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রে, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে পায়ের মধ্যে ধরেছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পাটা আমি ছাড়ব না। আল্লাহর ওলিদের খাসানত হচ্ছে, যদি তারা মায়ের খায়, সঙ্গে সঙ্গে যদি কেউ মাফ নিয়ে নেয়, আল্লাহ তাদেরকে তার ওই সমস্ত ওলি আউলিয়াকে আমরা সাথে সাথে মাফ করে দেন। মাফ দেওন আর মাফ করুন, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তম আদর্শ, ঠিক কিনা? আর আমরার ভিতরে খালি হিংসা, ঠিক কিনা? অমুক হতা, আমরা শুধু হিংসা। ওলিদের আউলিয়াদের কেরামের ভিতরে কোনো হিংসা নেই। উনি ভুল করেছেন, উনি আমার ক্ষমা চেয়েছেন, তিনি সাথে সাথে মাফ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে তিনি মাফ করিয়ে দিলেন, আর নৌকাটা অটোমেটিক ভাবে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছিয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের কারামত অনেকে বুঝার ক্ষমতা রাখে না, ঠিক না? ওলিদের কারামত অনেকে বুঝার শক্তি নাই, আবুল তাবুল মাতে, ঠিক না? ওলি আউলিয়াদের কারামত আপনি আমি 5 ওয়াক্ত নামাজই সঠিক মতো পড়ি না, ঠিক না? খাই বেজালি, খাই বেজাল, বুঝছেন তো? বেজালি একটা কথা, একটা ঘটনা মনে হয়েছে আমার। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ওনাদের একদিন সাক্ষাৎ হয়। আল্লাহর ওলিরা মুহাদ্দিসগণ এরা সাক্ষাৎ করলেন। শাফি রহমতুল্লাহি আলাইহি একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, উনি যখন আহমদ ইবনে হাম্বল যখন ওনার বাড়িতে মেহমানদারি হইতে চলে গেলেন, খাবার দাওয়ার যখন সামনে আসলেন, উনি সবগুলা রাখেন নাই, সবগুলা তিনি খেয়ে ফেলেছেন। মেয়েটা আরাম থেকে চিন্তা ভাবনা করলো যে আল্লাহর ওলি বা মুহাদ্দিসগণের স্বভাব তো হচ্ছে আল্লাহ রসুলের স্বভাবের মতো, কিন্তু উনি সবগুলা খেয়ে ফেললেন, কিছুই রাখলেন না। এই বিষয়কে আপনারা আমার কথাবার্তা বুঝুনি নাকি? এই কোনায় এদিকে গেলে একবার বাউন্ডারি পর্যন্ত, এইদিকে তো মানুষই নেই, এটা কোনটা? কারণ কি? মানে জায়গায় প্রশস্ত করিয়া বইবা, সুন্দর একটা দরকার আছে না? ইসলামী একটা অনুষ্ঠান, ইসলামী পরিবেশ, আপনার এখান থেকে বাইরে এইদিকে আসেন না কেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ নফল মিয়া সাহেব উনি এই মাহফিলে 2000 টাকা দান করেছেন। সকলে বলবো মারহাবা। আরো 2 জনে 200 টাকা দিয়েছেন দোয়ার জন্য। আমরা সকলেই ওনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে মেহমান হইলেন। মেহমান হওয়ার পরে খাবার যখন সামনে আসলেন, খাবার খাওয়ার যখন রেডি হয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কোনো খাবার রাখেন নাই অবশিষ্ট, সবগুলাই তিনি খাবার খেয়ে ফেললেন। কন্যা ওই ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির কন্যা দেখে ফেললেন, আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আব্বা গো, যেই ব্যক্তিটা আমাদের বাড়িতে আজকে আসছে, বুঝলাম না উনি তো নাকি আল্লাহর ওলি, উনি নাকি বড় মুহাদ্দিস, উনি নাকি বুজুর্গ, কিন্তু উনি তো খাবারের কোনো নিয়ম ছিলেন না, সবগুলা তিনি খেয়ে ফেললেন। মা তিনি বললেন, মারে তবে জবাবটা তুই ওনার কাছে বুঝিয়ে নিতে পারবে, একটু ধৈর্য ধর। ইমাম শাফি রহমতুল্লাহ কন্যা বাবা যখন উত্তর দিলেন না, তিনি বললেন, বাবা রে, তোমার আড়াল তুমি যখন ওনার থেকে আড়াল হবে, অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আমাকে ওনার কাছ থেকে জানতেই হবে। কন্যা সন্তানের বয়স বেশি থেকে 10 থেকে 12 হবে, কিন্তু প্রশ্ন করেছে অন্তত পক্ষে 80 থেকে 90 বছরের মানুষের মতো, ঠিক না? প্রশ্ন করেছে, আল্লাহর বুজুর্গ, আপনি যে খাবারটা আপনাকে দেওয়া হলো, আল্লাহর ওলি রে, আপনি তো সবগুলা খেয়ে ফেললেন, তার কারণটা কি? মানুষ তো কিছু কিছু খাবার দিলে কিছু রাখিয়ে দেয়, ঠিক কিনা? আমরা কিছু খাইলে না হইলো বদ্ধতার ক্ষেত্রে কিছুটা ফিরাইয়া দেয়। উনি সবগুলা খেয়ে ফেলেছেন, যত আইটেম ছিল সবগুলা খেয়ে ফেলেছেন। তিনি বললেন, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমার কাছ থেকে তুমি যেতে পারবে না, উত্তরটা আমাকে দিতেই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বললেন, মানে উত্তরটা কি তোমার বেশি প্রয়োজন? বলে হ্যাঁ, উত্তরটা আমার বেশি প্রয়োজন, অবশ্যই আমাকে জানিয়ে দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, শুনুন মা, কেন আমি সবগুলা খাবার খাইলাম
তার একটা কারণ হচ্ছে তোমার মা যখন রান্না করেছেন, বিভিন্ন আইটেম দিয়ে রান্না করেছেন, এই রান্নার স্বাদ এত মজা হয়েছে, এই রান্নাটা এত ভালো হয়েছে, এই স্বাদ হওয়ার কারণে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সবগুলা খাবার খেয়ে ফেলেছি, যার জন্য একটা খাবারও অবশিষ্টতা হলো না। মেয়েটা ডাক দিয়ে বলে, ও ইমাম, মজা হইলে তো স্বাভাবিক মানছে খায়, কিছু তো রাখে, ঠিক না? মজা হইলে তো মাঝে কিছু রাখে না, অবশিষ্ট কে বলেছে? মূল কারণটা হচ্ছে ইমাম শাফি, ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে শুনে নে আসল কাহিনী কি। তোমার মা একজন পবিত্র মা, সুবহানাল্লাহ। তোমার মা পবিত্র হাত দিয়ে রান্না করেছেন, সুবহানাল্লাহ কইতে না? যে খাবারটা আমাকে এনে দিয়েছেন এটাও পবিত্র, হালাল, ঠিক কিনা? এ মা, তোমার বাবা জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, তোমার মা জরুরি এত আদর করে হালাল ভাবে তিনি রান্না করেছেন, পবিত্র হাত দিয়ে তিনি রান্না করেছেন। রান্নার স্বাদটুকু হুজার গন্ধ শুকার পরে আমি বুঝতে পেরেছি স্বাদটা খাবারটা অনেক মজা হবে। তাই রে মা, হালাল খাবার হওয়ার কারণে আমি আহমদ ইবনে হাম্বল মজা পাইয়া যা শুরু করেছি, কখন সব কিছু খেয়ে ফেলেছি, আমার স্মরণ নাই। একটা মেসেজ হচ্ছে এখানে, সব খাবার খাওয়ান যাবে? হ্যাঁ, সবটা খাওয়ান যায়? ঘুষের টাকা খাওয়ান যায়? সুদের টাকা খাওয়ান যায় না? তো আপনারা তোলা তোলা দেখা যায় হলো এটার বান্ধে জড়িত, ঠিক না? আসুন আপনারা, না থাকলে বালা না, আমরা নাই, আমরা একবারে দোয়া তুলসী পাতা, ঠিক কিনা? আমরা দোয়া, আমরার মতো কেউ দোয়া তুলসী পাতা নাই। ইমাম হাম্বল বলেন, মা, তোমার মা পবিত্র হাতের দেয়ের জন্য তিনি বলেছেন, তোমার মা নামাজ পড়েছে, ওযু করেছে, এই জন্য পবিত্র হাত বললাম, ঠিক কিনা? আমরা দেশের বাড়িঘরের অসংখ্য মহিলা আছে, নামাজই পড়ে না, হাত ধুইব দূরের কথা, ঠিক কিনা? হ্যাঁ, নামাজ নাই, পবিত্রতা হাসিল বলতে অনেক মহিলারা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। মারে, তোমার মা পবিত্র হাত দ্বারা নামাজ পড়েছে, ওযু করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তারপরে এই খাবারটা বইছে, এই জন্যে এত মজা পাইছি রে মা। সমস্ত খাবার আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কবে যে খেয়ে ফেলেছি আমার মনেই নাই। কারণ হচ্ছে পবিত্র হাতের খাবার, নামাজি মহিলার হাতের খাবারের মধ্যে বরকত আছে না নাই? অনেক করে দেখবেন খায় আর মজা লাগে না, স্বাদও নাই। রান্ধে তো গুস্ত, গরুর গুস্ত রান্ধে, স্বাদ নাই, বিশ্বাস করার কোনো স্বাদই নাই। স্বাদ থাক বুই কিভাবে? স্বাদের জিনিস আনছে নি? হ্যাঁ, আমার বিরুদ্ধে আগামীকালকে মনে হয় সমালোচনা ওইটাও পারে, ঠিক না? বিশ্বাস করুন, আল্লাহর কসম, আমি প্রতি সপ্তাহে কিন্তু এই সমস্ত ওয়াজ আমার একটা সাবজেক্ট থাকে। আপনারা তো যাইতাম মসজিদ অনলাইনে অবশ্যই, ঠিক না? সম্মানের মালিককে, চাকরির মালিককে, তা আমি বই করে লাভ আছে কেন? মারে, তোমার মা পবিত্র কন্যা, তোমার মা পবিত্র হাত দ্বারা রান্না করেছে, খাবারটাও পবিত্র, টাকা দিয়ে কেনা, রান্না হয়েছে পবিত্র, এই জন্যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সবগুলা খেয়ে ফেলেছি। বুঝতে পারি নাই রে মা, কখন যে আমি সব খাবার খেয়ে ফেলেছি, রাখার মতো কোনো সুযোগ পাই নাই। তোমার মায়ের হাতের বরকতি খাবার আমার কাছে এত ভালো লাগলো, সবগুলা খাবার খেয়ে ফেলেছি, কিছুদের রাখবো তাও আমার মনে ছিল না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্ন দেখেছেন। আওয়াজ হয়েছে না? 100 বার। আমরা কয়বার দেখছি? খালি দেখি টেকা, স্বপ্নে টেকা দেখা যায়, কার কাছে কত লাগাইছি ও টেকার হিসাব স্বপ্নে আসে, ঠিক না? কার কাছে 1 লাখ টাকা জমা তৈছি আর লাগাইছি, ওটার স্বপ্ন আমার কাছে আছে। হ্যাঁ, গুতা খাইলে তো আমি খাইমু, হ্যাঁ কয় না?
ওরে মিয়া বাদাম খাইলে তো আমি খাইমু তে আমার কেন কম দিতা টেকা ঠিক না? অসংখ্য আপনার এলাকার না হইতে পারে, কিন্তু আমার এলাকায় আছে বা অন্যান্য এলাকার মধ্যে আছে। কয় কয় এরা কিন্তু আবার বানাই মানতা কয় গুতা দেখাইমু তুই খাইবি নি আমার বদলা টেকা কেন কম দিতি ঠিক না? আল্লাহু আকবার। কিন্তু আচ্ছা বলেন ওই মানুষটা তো মৃত্যুবরণ করা লাগবে একদিন ঠিক না? আল্লাহর শাস্তি দুনিয়ার শাস্তি সমান নাকি না? যদি ওই যে একটা মাস আগে একটা কুকুর না বিড়ালকে একটা জালের ভিতরে ঢুকাইয়া আগুন দিয়ে দিছে তালা মারিয়া, এই বিড়াল তার বাড়াইতে পারছে না, নিচে দিছে আগুন আর ওই জালের ভিতরে বিড়ালটা যা কষ্ট পাইছে বিশ্বাস করেন মানুষ পশুর চাইতে আরো দ্বিগুণ খারাপ হয়ে গেছে ঠিক না? ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন মারে প্রশ্নের কি জবাব পেয়েছে? বলে হ্যাঁ আব্বাজান প্রশ্নের জবাব পেয়েছি। কি বলেছেন? ও বাবা উনি বলেছেন আমার মা পবিত্র হাত দিয়ে রান্না করেছেন, পবিত্র টাকা দিয়ে আমার মা, পবিত্র টাকা দিয়ে আমার বাবা অর্জন করেছেন, যার কারণে ওই বাড়িঘরের মধ্যে ওই খাবারের মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দিয়েছেন। আল্লাহর ওলিদের কারামত আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি হযরত ইমাম হাম্বল ইবনে আহমদ ইবনে হাম্বল বলেন আমি যখন আল্লাহ তাআলাকে 99 বার স্বপ্ন দেখেছি, ওই সময় 100 বার স্বপ্ন পূরণ হওয়ার সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আল্লাহকে যদি আরেকবার আমি দেখতে পাই তাহলে আল্লাহর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। এরা দুনিয়ার জমিনে আল্লাহরে এমন ভাবে খুশি করছেন এরা আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা হয়। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের জন্য বিভিন্ন দেশে দেশে ঘুরতেন লেখাপড়া করার জন্য। আজকে লেখাপড়ার কোনো ডিমান্ড আসেনি, স্কুল থেকে বাগিয়ে আসে, মাদ্রাসা থেকে বাগিয়ে চলে আসে, কোনো খবর নাই, মারও খবর নাই, বাবারও খবর নাই, আছে না নাই? খবর নাই ছেলে লেখাপড়া করলো কিনা, মেয়েটা লেখাপড়া করলো কিনা, প্রতিষ্ঠিত হলো কিনা সেটার কোনো দেখার বিষয় নাই। আহমদ ইবনে হাম্বল তিনি বিভিন্ন দেশে দেশে হাদিসগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশে যাইতেন। একদিন তিনি সফরে গিয়েছেন, গিয়ে দেখা যায় ওনার রাত হয়ে গেছে। এই যে এইভাবে একটা মসজিদের ভিতরে ঢুকছেন, এশার নামাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে তিনি এক সাইডে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। ওই সময় একজন বলে ওই মা নামাজ তো সবাই পড়ে আসছে, তুমি কেন যাও না? তিনি বললেন বাবা আমার যাওয়ার মতো জায়গা নাই, আর যদি যাইতে হয় অনেক দূরত্ব রাস্তা, আমাকে সময় দাও, সকালে ফজরের নামাজ পড়িয়া আমি মসজিদ থেকে বের হয়ে যাব। ওই ব্যক্তি মানল না, ওই মসজিদের কর্তৃপক্ষ ওনাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তিনি যখন রাস্তার মধ্যে গেলেন, গিয়ে দেখলেন একটা যুবক রুটি বানাইতেছে। রুটি বানানো যুবকের কাছে গিয়ে বললেন বাবারে তুমি রুটি বানাইতেছো, তোমার যে আগুনগুলো আছে ওই আগুনের পাশে বসলে তোমার কোনো অসুবিধা হবে না? তিনি বললেন না না কোনো অসুবিধা হবে না, আমি চাই আজকে রাত্রি তোমার পাশে বসে তোমার আগুনকে তার সামনে রাখি আমি আজকে রাত্রি কাটায় দিতে চাই। ওই ব্যক্তি যুবক বলল আপনাকে চিনি না জানি না, তবে কোনো অসুবিধা নাই, আপনি আমার কাছে বসতে পারেন আর আগুন পোয়াইতে পারেন। ওই সময় মালিক ইবনে দিনার সময় আহমদ ইবনে হাম্বল দেখলেন যুবকটা রুটি বানায় আর আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের একটা শব্দ যার নাম হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ওই আস্তাগফিরুল্লাহ শরীফ পড়িয়া ওই যুবকটা রুটি বানায় আর মানুষকে আস্তাগফিরুল্লাহ পড়িয়া মানুষের হাত বিক্রি করে। আস্তাগফিরুল্লাহ এমন একটা দামি একটা শব্দ, এমন একটা দামি শব্দ। তিনি দেখলেন যুবকটা আস্তাগফিরুল্লাহ সদা সর্বদা তার জবান থেকে বের হচ্ছে। আল্লাহু আকবার হই দেয় না? ইলা যুবক আসেনি আস্তাগফিরুল্লাহ পড়তো সব সময়? হ্যাঁ নাই। আহমদ ইবনে হাম্বল
রহমাতুল্লাহি আলাইহি তিনি দেখলেন যুবকটা রুটি বানায় আর মানুষের কাছে রুটিটা পাকাইতেছে, কিন্তু তার জবান কোনো বন্ধ নাই, জবানটা আল্লাহর নামে পরিপূর্ণভাবে সে বলতেছে। ওই সময় আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা রে, আমি তোমাকে সামান্য একটা প্রশ্ন করব। তিনি বললেন, আপনি বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তিনি বলতে লাগলেন, এ বাবা, তুমি তো রুটি বিক্রি করতেছো মানুষের কাছে, সারাদিন এইভাবে চলো বলে, হ্যাঁ এইভাবে চলি, কিন্তু আমি তোমার জবান থেকে একটি দামি শব্দ শুনতে পাইলাম, তুমি কি আমল করো? তিনি বললেন, হ্যাঁ, আমি সদা সর্বদা যত ভালো কাজের মধ্যে আমি নিয়োজিত থাকি, আমি আস্তাগফিরুল্লাহ এই তাসবিহ আমি সদা সর্বদা পাঠ করি। তিনি বলতে লাগলেন, এই তাসবিহর বিনিময়ে কোনো ফল কি পেয়েছো? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাওয়াত দাওয়া বানিয়ে দিয়েছে। আল্লাহ নিকির বৃত্তি হইতে টাকার প্রয়োজন আছে? টাকা লাগে না? লাগে? রুটি বিক্রেতা কোটি কোটি টাকার মালিক নেই না, উনি রুটি বিক্রি করে খাচ্ছেন, পরিবার পরিজনকে নির্বাহ দিচ্ছেন, কিন্তু জবানে আছে কি? আস্তাগফিরুল্লাহ এই শব্দটা আল্লাহ এত বেশি পছন্দ করেন। যুবকটা ডাক দিয়ে বলে, মুরব্বি রে, আমি আপনাকে চিনি না, জানি না, তবে আপনি যখন প্রশ্ন করেন উত্তরটা নিয়ে যা। আস্তাগফিরুল্লাহ শরীফ যখন আমি তেলাওয়াত করি, আমার ভিতরে এত শান্তি লাগলে, এত শান্তি লাগে, কাজের মধ্যে আমার মন বসে। আর আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ শরীফের বদৌলতে আমাকে মুস্তাজাওয়াতুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। কিভাবে? তিনি বলতে লাগলেন, আমি যুবক রুটি বানাইয়া আল্লাহকে যেইভাবে চিনেছি, আল্লাহর কাছে যেই দামি হয়েছে, আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবেসেছেন, আমি যেই দোয়াটা করি ওই দোয়া মহান আল্লাহ কবুল করে নে। আস্তাগফিরুল্লাহ শরীফের দাম আছে না নাই? এটা তো শর্টকাট। একটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে চিন্তা করলেন, আল্লাহ রে, আমি মুহাদ্দিস, আমি ফকি, আমি তাফসীরকারক, কি আমল করলাম আপনার কাছে? ওই রুটিওয়ালা এত বেশি দামি হয়ে গেল, এত বেশি দামি হয়ে গেল, আল্লাহ রে। তিনি বলতে লাগলেন, আমার একটা দোয়া বাকি আছে, আমি যা দোয়া করেছি আল্লাহ কবুল করে নিয়েছে, একটা দোয়া এখন পর্যন্ত আল্লাহ কবুল করে না, না জানি আল্লাহ হয়তো মনে হয় আমার আর ভালোবাসেন না। দোয়াটা হলো, ওনার দরখাস্ত হলো, আল্লাহ আমার বড় ইচ্ছা এই যুগের সর্ববড় মুহাদ্দিসকে দেখার জন্য, কিন্তু মুহাদ্দিস তো রুটিওয়ালার সামনে। সুবহানাল্লাহ হইতে না? দেখেন আল্লাহ কিভাবে ওনাকে ঘুরাইয়া রুটিওয়ালার সামনে আনছেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, ঠিক কিনা? বলা ধরে নিয়েছে আজকে বিশ্বে আমি কোনটু বাইর হই। আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়াদেরকে এত বেশি মহব্বত করেন। আল্লাহর ওই রুটিওয়ালা বলল, আল্লাহ রে, একজন ব্যক্তিকে দেখার বড় আফসোস, এই বর্তমান যুগের যিনি মুহাদ্দিস, যিনি মুহাক্কিক, যিনি বুজুর্গ, যিনি আলেম, ওনাকে দেখার বড় ইচ্ছা আমার। আল্লাহ ওই ব্যক্তিকে না দেখা পর্যন্ত আমার মরণ দিও না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। কেন নিয়েছেন? কারণ যাকে দেখার ইচ্ছা উনি তো ওনার সামনেই। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সামনে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কথা শুনিয়া, আমল দেখিয়া, বুজুর্গানে দিন দেখিয়া তিনি মনে মনে চিন্তা ভাবনা করলেন, আর চোখে দিয়ে পানি বের করলেন। ওই রুটিওয়ালা বলল, এ মুরব্বি, কেন তুমি কান্নাকাটি করতেছো, আমাকে একটু বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, বাবা রে, তোমার এই দোয়া ও আল্লাহ কবুল করে নিয়েছে। কেমন করে কবুল হলো? কারণ যাকে আমার দেখা ইচ্ছা ছিল ওকে তো আমি দেখতে পারলাম না। ওই ইমাম হাম্বল ইবনে আহমদ ইবনে হাম্বল বলেন, আহমদ ইবনে হাম্বলের বাড়ি তোমার যাওয়া লাগবে না রে, আল্লাহ তাআলা তোমার সামনে দোয়ার বদৌলতে আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার সামনে এসে হাজির করে দিয়েছে। তিনি বললেন, কই?
উনি বললেন আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ পারে না সবকিছু। যারা আল্লাহর কাছে খাঁটি ইমানদার হয়ে যায়, আল্লাহর কাছে খাঁটি হয়ে যায়, হারাম হালাল চিনিয়া যারা ইবাদত করে, তার দোয়া আল্লাহ অটোমেটিক ভাবে কবুল করে, ঠিক কিনা?